আমায় দান দাও। সেই ভগবান যার কাছে আমরা দান চাই, তিনি আজকে দান চাইতে এসেছেন। আর যেই না এসে দাঁড়িয়েছে, বলিরাজ ছুটতে ছুটতে এসেছে। ছুটতে ছুটতে এসে দরজার সামনে দাঁড়িয়েছে, আর সামনে দাঁড়িয়ে দেখছে, সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট এইটুকু একটা বামন স্বরূপের ব্রাহ্মণ। বলি যেই মা এসে দাঁড়িয়ে দেখেছে যে বামন স্বরূপে কেউ একজন দাঁড়িয়ে আছে, বলি ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়েছে। এদিকে প্রণাম জানিয়েছে। আর এই বলির একটা মেয়ে ছিল, সত্যযুগের পুতনা, নামটা মনে রেখে দেবেন। এই বলি রাজার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো রত্নাবলী। মনে থাকবে নামটা, রত্নাবলী। রত্নাবলী রত্নাবলী এসে দাঁড়িয়েছে ঠিক বাবার পাশে। কেন না, বলি রাজা যাকেই দান করতেন, বলি দান করা মাত্র সঙ্গে সঙ্গে রত্নাবলী আছাড় খেয়ে পড়ে সেই বৈষ্ণবের চরণ ধোলা নিজের মাথায় নিতেন। আমার এইরম ভক্তি ছাড়া কি ভগবান মেলে? বাবা যাকে দান করবে, সেই বৈষ্ণব যে আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে, আমি সেই বৈষ্ণবের চরণ ধুলা আমি আমার মাথায় রাখবো, আমি আমার মাথায় নেব। এই হলো বলিরাজ, এই বলিকন্যা রত্নাবলী। আর বলিকন্যা রত্নাবলী এসে দাঁড়িয়েই বামন দেবতাকে দেখে বসলেন, ভগবানের বামন রূপ। আর যেই না দেখেছে, সঙ্গে সঙ্গে মনে মনে ভেবে বসলো, আহারে কি সুন্দর দেখতে ছেলে, কি সুন্দর দেখতে। এইরম সন্তান যদি আমি আমার করে পেতাম, এইরম সন্তানকে যদি আমি নিজে স্তনদুগ্ধ পান করিয়ে বড় করে তুলতে পারতাম, এইরম ছেলেকে যদি আমি স্তনদুগ্ধ পান করাতে পারতাম, আমার জীবনটা তৃপ্ত হয়ে যেত। যেই না মনে ভেবেছে, সঙ্গে সঙ্গে ভগবান ছাতাটা সরিয়ে বলে বসলো, আমাকে স্তনদুগ্ধ পান করানোর যখন তোমার এতই ইচ্ছা, রত্নাবলী আশীর্বাদ করলাম, এক না একদিন তোমার মনের ইচ্ছা আমি পূরণ করব। আমরা বলেছিলাম না স্তনদুগ্ধ পান করেছিল। এবার শুনুন কেন বিষটা মাখিয়েছিল। আস্তে আস্তে আশীর্বাদ করলেন যে আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমি তোমার স্তনদুগ্ধ পান করব। যেই আশীর্বাদ করেছে, মনে মনে চেয়েছে, আর ভগবানও আশীর্বাদটা মনে মনে করে দিয়েছে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব, চিন্তা করো না। ঠিক সঙ্গে সঙ্গে বলি রাজা বলে বসলেন, হে বামন দেব, আপনি কি চান? আমি কি চাই? আমি যা চাইবো দেবেন রাজন। বলুন আপনি কি চান? আমায় দেহদান, দেহদান, দেহদান দেহদান, আমায় দেহদান, দেহদান, দেহদান দেহদান, 3 পদ ভূমি কর প্রদান। আর দেহদান দেহদান, আমায় 3 পদ ভূমি কর প্রদান। আর দেহদান দেহদান, রাজা রাখো তুমি দানের আর মার। দেহদান দেহদান, রাজা রাখো তুমি দানের আর মার। দেহদান দেহদান, আমায় দেহদান, দেহদান, দেহদান দেহদান, আমায় দেহদান, দেহদান, দেহদান দেহদান। হে মহারাজ বলি, আমি তোমার কাছে এসেছি 3 পা ভূমি চাইতে, আমাকে 3 পা ভূমি দান করুন। যেই না বলেছে আমায় 3 পা ভূমি দান করুন, বলি হাতটা জড়ো করে বলে বসলেন, প্রভু গো, মনে মনে বলছে, প্রভু গো, এত করে তোমায় ডাকি, আসতে তো পারতে শঙ্খ চক্র পদ্ম রূপে, আসতে তো পারতে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে, যা চাইতে দিয়ে দিতাম। এলে বামন রূপে। আমি বুঝে গেছি প্রভু, তুমি আর অন্য কেউ না, তুমি আমার সেই আরাধ্য দেবতা, শঙ্খ চক্র গদা পদ্মধারী। কেন জানো? তুমি একটা দুমুঠো মানুষ, তোমার উচ্চতা দুমুঠো, তুমি 3টে পা ভূমি নিয়ে করবেটা কি? যে 3 জায়গায় পা রাখবে সেই 3 জায়গা তোমার, তাহলে তুমি 3টে পা নিয়ে করবে কি?
আমার সঙ্গে ছলনা করতে এসেছো বামন রূপে? আসতে তো পারতে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে, যা চাইতে দিয়ে দিতাম। এখন যখন তুমি ছলনা করেছো, প্রভু আমিও তোমার সঙ্গে ছলনা করব। আমিও দানবরাজ বলি, তুমি যদি ছলনা করতে পারো আমি তোমার সঙ্গে পারবো না? এই যে বামনদেব, প্রণাম আমার। এখন বলুন কি করতে হবে দান দেওয়ার জন্য? 3 পা ভূমি আপনি তো চাইলেন, তা 3 পা ভূমি দিতে গেলে আমায় কি করতে হবে? আস্তে। 3 পা ভূমি দিতে গেলে প্রতিশ্রুতি নিতে হবে। হাতে জল দিন। হাতে জল দিয়েছে কুমণ্ডল থেকে, হাতে জল দেয়া মাত্র বলে বসলো, প্রভু দেখো এবার আমি কেমন ছলনা করি। হাতে জলটা নিয়েই বলে বসলো, আমি আকাশ বাতাস স্বর্গ মর্ত দেব দানব গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ সকলকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, হে বামন দেব, আমি আপনাকে 3 পা ভূমি দেব, তবে শর্ত একটা, যে পায়ে একবার মাপবেন সেই পায়ে দ্বিতীয়বার মাপতে দেব না। বলাও যা, জলটা দিয়েছে পেলে। ভগবান বলে, বলি তুমি তো বড় বিপদে ফেললে, এনেছি তো 2 পা, দান চেয়েছি 3 পা, তাহলে আর একটা হরি বল। প্রভু দেখি তুমি কতটা ছলনাময় আর আমি কতটা ছলনা করতে পারি। 3 পা ভূমি চেয়েছো, যে 2 পায়ে মাপবে সেই 2 পায়ের পরে আর দান দেব না। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ভগবান করলেন কি, বলে দেখো বলি, তুমি যদি চতুর হও আমি চতুরের শিরোমণি। দেখিতে দেখিতে প্রভু বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল, গগন সমান হইয়া প্রভু দাঁড়াইয়া পড়িল, দাঁড়াইয়া পড়িল। 1 পায়ে মেপে নিল স্বর্গের অন্তর, স্বর্গের অন্ত, 1 পায়ে মেপে নিল মরত প্রকাশ, মরত পোকা। একটা পায়ে গোটা স্বর্গরাজ্য মেপে নিয়েছে, আর একটা পায়ে মর্ত মেপে নিয়েছে। স্বর্গ মর্ত মাপার পরে বলিরাজ বলে বসলেন, 3য় পা নাই, আমার দান দেওয়ার দরকার নাই। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ভগবান নিজের নাভি থেকে আরেকটা পা বের করেছে। তুমি বলেছিলে না যে পায়ে মাপবে সেই পায়ে দান দেব না, তাহলে 2 পায়ে মেপে নিয়েছি, এখন নাভি থেকে 3য় পা বের করেছি। এখন বলো বলি, এ চরণ রাখি কোথায়? বলো বলি, চরণে রাখি কোথায়? এখন বলো বলি, চরণ রাখি কোথায়? এখন বলো বলি, চরণে রাখি কোথায়? ওগো দিনের দয়াল দীনবন্ধু, ওগো চরণ আমি রাখি কোথায়? ওগো জগন্নাথ জগবন্ধু, ওগো চরণ আমি রাখি কোথায়? তুমি বাঞ্ছা পূর্ণ কল্পতরু, ওগো চরণ আমি রাখি কোথায়? ওগো প্রেমময় ভব ওগো চরণ আমি রাখি কোথায়? ওগো প্রেমময় ভব সিন্ধু, ওগো চরণ আমি রাখি কোথায়? প্রেমময় ভব সিন্ধু, ওগো চরণ আমি রাখি কোথায়? প্রেমময় ভব সিন্ধু, চরণ আমি রাখি কোথায়? শরণ আমি রাখি কোথায়? জানি তাই। আমার 3 নম্বর চরণটা রাখলেন কোথায়? বলিরাজের মাথায়। বলিরাজ নিজের মাথাটা পেতে দিয়ে বললেন, প্রভু স্বর্গমর্ত নিয়ে নিয়েছো তো কি হয়েছে, তোমার দেয়া এই শরীরটা আছে,
তৃতীয় চরণ যদি রাখতে হয় আমার মাথায় রাখো। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ভগবান এক বিন্দু দেরি না করে বলির মাথায় তৃতীয় চরণ রাখলেন। আর রাখা মাত্র দেখিতে দেখিতে বলি পাতালে প্রবেশ করিল। পাতাল প্রবেশ করিল। দূরে দাঁড়ায় বলি কন্যা রত্না বলি কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল। আমি তোমার মতো সন্তান চেয়েছিলাম, আমি তোমার মতো একজনকে নিজের সন্তান রূপে চেয়েছিলাম, যাকে আমি স্তনদুগ্ধ পান করাবো, যাকে আমি ধীরে ধীরে বড় করে তুলবো। আমি তোমার মতো ছেলে চেয়েছিলাম। ধিক ধিক ধিক, নিজের উপর ধিক। চাই না চাই না চাই না আমি তোমার মতো সন্তান চাই না, চাই না। যে আমার বাবার মৃত্যুর কারণ হয়েছে, হতে পারো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হতে পারো তুমি ত্রিভুবনের কর্তা, হতে পারো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তুমি আমার কাছে আমার পিতার হত্যাকারী। আর আমার বাবাকে যে মেরেছে আরো কেন কষ্ট লাগছে জানো? ওই আমার বাবা যখন কাউকে দান দিত আমি ছুটে আসতাম সেই বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নেব বলে। আজকের পর থেকে আর ওই বৈষ্ণবের চরণ ধুলা পাবো না। আজকের পর থেকে আমার বাবা কাউকে দান দিতে পারবে না। আর আমি তোমার মতো ছেলে চেয়েছিলাম। চাই না চাই না চাই না তোমার মতো সন্তান। আর যদি কোনোদিন তোমার মতো সন্তান আমি আমার কাছে পাই, যে স্তনদুগ্ধ পান করে তোমায় বড় করব বলেছিলাম, সেই স্তনে বিষ মাখিয়ে তোমাকে খাইয়ে মেরে দেব। যেই না বলেছে ভগবান সঙ্গে সঙ্গে বলে বসলেন, মাগো পৃথিবীতে এত কিছু ছিল, আর কিছু খাওয়ানোর চিন্তা নিতে পারলে না? চিন্তা গেল আমায় বিষ নেবার, আমাকে বিষ সেবা দেবার। চলো মা, তাও সন্তুষ্ট, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তথাস্তু তথাস্তু তথাস্তু। সত্য যুগে অভিশাপ পেল কি? যে আমি তোমায় বিষ পান করাবো। তাহলে সত্য যুগে কে ছিল বললাম? পুতনা রাক্ষসী, বলিরাজের মেয়ে, নাম কি? রত্নাবলী। এবার একটা কথা বলি, এই পুতনা রাক্ষসী ছিলটা কে সেটা বলে দিই। এই পুতনা ছিল কে? ভগবানের একটা মা ছিল। ভগবানের যিনি মা হয়েছিলেন তার নাম হলো দেবকী। ভগবানের যিনি মা তার নাম হলো দেবকী। আর দেবকীর একটা দাদা ছিল, অর্থাৎ ভগবানের একটা মামা, নাম হলো কংস। তাহলে মা হলো মানুষ, মামা কংস হলো মানুষ। এই পুতনা আর অন্য কেউ না, পুতনা হলো কংসের ছোট বোন। তাহলে মা যদি মানুষ হয়, মামা যদি মানুষ হয়, মাসি রাক্ষসী কি করে হয়? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকের পর থেকে যদি কেউ জিজ্ঞাসা করে পুতনা কে ছিল, উত্তর কি দেবেন? ভগবানের মাসি, অন্য কেউ না। তাহলে মাসি রাক্ষসী কি করে হয়? এবার শুনে নিন মা, ত্রেতা যুগে এই রত্নাবলী কে ছিল? এই রত্নাবলী ত্রেতা যুগে জন্ম নিল ভার্গব মুনির কন্যা সুচরিতা নাম নিয়ে। সুচরিতা ভার্গব মুনির কন্যা। দাপর যুগে হয়েছিল পুতনা। সত্যের রত্নাবলী, ত্রেতার সুচরিতা। আর বাবা প্রত্যেক দিন একজনকেই জপ করে যায়। কাকে? ভগবান এসেছে না কখনো রামরূপে, কখনো শ্যামরূপে, এসেছেন না? তাই ভার্গব মুনি সত্য যুগে ভজনা করতেন নারায়ণের। আর যেই না ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগ আসা মাত্র শুরু করলেন শ্রীরামচন্দ্রের পুজো। কভি রাম বনকে কভি শ্যাম বনকে চলি আনা, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना,
प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। तुम राम रूप में आना, ओ तुम राम रूप में आना। तुम राम रूप में आना। ओ तुम राम रूप में आना। राधा ओ सीता साथ लेके धनुष हाथ लेके चली आना, प्रभु जी चली आना। ओ सीता साथ लेके धनुष हाथ लेके चले आना, प्रभु जी चले आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना, प्रभु जी चली आना। ओ सीता साथ लेके धनुष हाथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। ओ कभी राम बन के कभी श्याम बन के चले आना, निताई प्रभु जी चले गौर आना। ओ चले आना, प्रभु जी चले आना। ओ चले आना, प्रभु जी चले आना। ओ चले आना, प्रभु जी चले आना। चले आना, प्रभु जी चले आना। রাধে রাধে। তাহলে শ্রীরামচন্দ্রের পুজো করতেন কি দিয়ে মা? সমাবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রামচন্দ্রের প্রিয় ফুল। হ্যাঁ, এদিক থেকে উত্তরটা ভালো এসছে। হরি বল হরি বল। শ্রীরামচন্দ্রের প্রিয় ফুল কঠিন হয়ে গেছে না? এক্ষুনি বলে দেবেন, দেখবেন। মা কালীর প্রিয় ফুল, হ্যাঁ সহজ প্রশ্ন তো। হরি বল হরি বল হরি বল। মা কালীর প্রিয় ফুল, খুব সহজ প্রশ্ন, টুক করে বলে ফেললেন। মা কালীর প্রিয় ফল, মা কালী কোন ফল পছন্দ করে? আর হবে না, বলে দিলে মনে থাকবে তো। ভাদ্র মাসে পড়ে, মা কালীর মতো দেখতে, দুমদাম করে আওয়াজ হয়। বোঝা গেল? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী, ভগবানের প্রিয় ফুল। আর ভগবান কোন ফল পছন্দ করে? ভগবান কোন ফল পছন্দ করে? কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। কাঠালিয়া বর্তমানে গন্ধ তুলসী। কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। আরে কাঠালিয়া বর্তমানে গন্ধ তুলসী। যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। 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 খেয়েছিল রে খেয়েছিল রে খেয়েছিল রে খেয়েছিল রে বিদুরের ঘরে বসে। খেয়েছিল রে বিদুরের ঘরে বসে। আর খেয়েছিল রে বিদুরের ঘরে বসে। আর খেয়েছিল রে বিদুরের ঘরে বসে। আর খেয়েছিল রে বিদুরের ঘরে বসে। খেয়েছিল রে বিদুরের ঘরে বসে। খেয়েছিল রে বিদুরের ঘরে বসে। খেয়েছিল রে খেয়েছিল রে খেয়েছিল রে। ভগবানের প্রিয় ফুল হলো, ভগবানের প্রিয় ফল হলো কাঁঠালি মত্তমান। এগুলো কি সকলেই জানি। শ্রীরামচন্দ্রের প্রিয় ফুল হলো পদ্ম ফুল, আর শ্রীরামচন্দ্রের প্রিয় ফল হলো কন্দমূল। কন্দমূল, যেটা এখন বর্তমানে রামফল নামে পরিচিত। এটা হলো ভগবান শ্রীরামচন্দ্রের প্রিয় ফল। এটা দিয়ে রামচন্দ্রের পুজো করতেন। আর ঠিক মেয়ে হয়েছে সুচরিতা, ভার্গব মুনির কন্যাও হয়েছে সেই রকম সুচরিতা। ভার্গব মুনি করলেন কি? আসতে মা, এখন শুনছেন কি?
পুতনা কেন রাক্ষসী হলো? মা মানুষ, মামা মানুষ, মাসি তাহলে রাক্ষসী কেন? এটা শুনছেন। ভার্গব মুনি সুচরিতার সঙ্গে বিয়ে দিলেন একটা ধার্মিক মুনি ঋষির, খুব ধর্মপরায়ণ মুনি ঋষি, নাম হলো কাক্ষিবন মুনি। কাক্ষিবন মুনি। আর কাক্ষিবন মুনির সঙ্গে বিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজনে মিলে অবিরাম এক মনে ভজন করতেন শ্রীরামচন্দ্রের বিগ্রহ, প্রত্যেক দিন এক মনে এক প্রাণে। ওগো গোপী জনার মনোচর, তুমি গিরিধারী না গোর, রাখো মিনতি রাঙা পায়ে গো, প্রভু রাখো গো মিনতি রাঙা পায়ে। আর গোপী জনার মনোচ গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়ে গো, রাখো গো মিনতি রাঙা পায়ে। গোপী সোনার মনোচর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়ে গো, রাখো গো মিনতি রাঙা পায়ে। আর গোপী জনার মনোচর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়ে গো, রাখো গো মিনতি রাঙা পায়ে। হে হরি মাধব দাও হে করুণা তব, হে হরি মাধব দাও হে করুণা তব, হে হরি মাধব দাও হে করুণা তব, হে হরি মাধব দাও হে করুণা তব। অন্তর কাঁদে নিরাশায়, রাখো গো মিনতি রাঙা পায়ে। আর গোপী জনার মনোচর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়ে গো, রাখো গো মিনতি পায়ে, রাখো গো মিনতি রাঙা পায়ে। সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান একটা কথা বলে গেছেন না, যে করে আমার আশ আমি করি তার 10 লাখ টাকা দিয়ে দিই। হরি বল হরি বল। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আর ভগবান সেই সর্বনাশটাই করে বসলেন। কি করলেন? এতদিন যে ভগবানকে ডেকে চলেছে, আজকে সেই ভগবানের চরণতলে বসে কাক্ষিবন মুনি বলে বসলো, সুচরিতা অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা একটু তীর্থ ভ্রমণ করতে যাব। অনেক দিনের ইচ্ছা একটু তীর্থ ভ্রমণ করতে যাব। আমার এত মনের ইচ্ছা, কিন্তু জানো আমি যেতে পারি না। কেন জানো? এই যে আমার বিগ্রহ আছে, আমি যদি চলে যাই তাহলে আমার বিগ্রহের সেবা কে দেবে? আমার বিগ্রহটাকে পূজা করবে কে? আমার এই আশ্রমটার লক্ষ্য রাখবে কে? স্বামী তুমি না বলো আমি তোমার সহধর্মিনী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তাহলে তোমার তো অর্ধেক কাজ আমার দায়িত্ব। কথা দিলাম যতদিন না ফিরে আসবে ততদিন আমি এই আশ্রমের পরিচর্যা করব, আর এই আশ্রমের লক্ষ্য রাখার দায়িত্ব হবে আমার। ভার্গব মুনির কন্যা সুচরিতা বলে বসলেন, দায়িত্ব নেব আমি। এই বলা মাত্র যে দায়িত্ব নেব আমি, এটা বলা মাত্র কাক্ষিবন মুনি সুচরিতার দায়িত্বে আশ্রম এবং বিগ্রহ সমস্ত রেখে দিয়ে চলে গেলেন তীর্থ ভ্রমণে।
আর এদিকে সুচরিতা এক মনে বসে বসে, এক ধ্যানে বসে বসে ওই গোবিন্দ চরণে, হে গোবিন্দ, হে গোপাল, মনোবাঞ্ছা পূর্ণ করো, রক্ষা করো, এক মনে পুজো করে চলেছে। প্রত্যেক দিন এক মনে পুজো করে যায়, কিন্তু নিজেও জানে না যে সর্বনাশ হতে চলেছে, সেটা নিজেও জানে না। দেখতে 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 কাক্ষিবন মুনির ফেরার সময় হয়ে গেল। আজকেও সুচরিতা বিগ্রহের চরণতলে বসে অবিরাম কেঁদে কেঁদে বলছে, প্রভু আর কতদিন? স্বামী তো অনেক দিন গেছে, এবার তো স্বামীর ফেরার সময় হয়ে গেল, আর কতদিন একা একা ভজন করব? শুনেছি একা ভজন করলে তুমি তৃপ্ত হও না, যুগলে কবে আবার তোমায় ডাকবো। এই বলে মা পদ্ম ফুল তুলতে গেছে রামচন্দ্রের পুজোর জন্যে। আর এই পদ্ম ফুল তুলতে যাওয়াটাই কাল হলো। আজকে এমন বিলম্ব হয়েছে, কাক্ষিবন মুনি বাড়ি ফিরছে। তুলতে গেছে ভগবানের জন্য ফুল, আর কাক্ষিবন মুনি ফিরছে নিজের বাড়ি। মুখে কি নাম? জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। বৃন্দাবন থেকে ঘুরে আসছে, ওই বৃন্দাবনের নাম করতে করতে আসছে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। ও জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। একটু করতালি দিয়ে গাওয়া যাবে আমার সঙ্গে? জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। এইরম ভক্ত থাকলে শোনাতেও ভালো লাগে, এইরম ভক্ত থাকলে। আর না হলে সত্যি কথা বলতে মা, এরম ভক্ত এখন আর পাওয়া যায় না। আমি মনে হয় এখানে আগেও কীর্তন করে গেছি, মন বলছে ওরে বল। তা আমি জানি মা, এখানে ভক্ত কিন্তু এক মনে শুনতে পারে, এরম ভক্ত কিন্তু সত্যি এখন পাওয়া যায় না। কেন বলছি? এখন হরিবাসরে আসে 3 রকম ভক্ত। কিরম কিরম? প্রথম হলো কালা ভক্ত। আসে বটে, এসে চিন্তা করে, আরে সকালবেলা কি করেছিলি, কি রান্না হচ্ছিল, কি খেয়েছিস, এই বাড়ির গল্প চলছে। এটা হলো মা কালা ভক্ত, নিজে কিছু শুনতে আর বুঝতে পারে না। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো ছিল ভালো কিন্তু পোকা ঢুকে গেছে, মানে পোকা পেয়ারা। মানে এক মনে শুনছিল, পাশের বাড়ির যে মিনতিদির সঙ্গে এসেছে, সে মিনতিদির বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ওই যে বাড়ি যাওয়ার সময় হয়েছে, এবার মিনতিদি শুরু করেছে বাড়িতে চনা। একই তো কীর্তন, কত শুনবি? চনা, আরে চনা, আরে চনা। এই চনা চনা করতে করতে মা, ওই যে চনা চনা করলে পোকাটা ঢোকালো, ভেতরটা খারাপ হয়ে গেল। বসে এক মনে শুনছিল ভগবানের কথা। আমি এতক্ষণ এসে আমার বাড়ির গল্প করেছি কি? যতক্ষণ বলে যাচ্ছি ভগবানের কথা বলিনি, যতক্ষণ বলে যাচ্ছি ভগবানের কথা। ওই যে বলে গেল চনা চনা, পোকা ঢুকে গেছে, ব্যাস বাড়ি। আর 3 নম্বর ভক্তটা কি জানেন? এসে যে বসবে, এসেছি ভগবানের নাম শুনতে, ভগবানের গুণামৃত শুনতে, ভগবানের কথা আস্বাদন করতে। যতক্ষণ না সম্পূর্ণ আস্বাদন করতে পারছি, ততক্ষণ এখান থেকে উঠবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আর এখানে ওই 3 নম্বর ভক্তটাই বেশি, এই জন্য এত সুন্দর ভজন আস্বাদন করাচ্ছি। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। ও জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনা
মদন মোহন। ও শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন। ও শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। ও জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। ও জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। गौर बरन राधा श्याम वरण मोहन। ओ गौर वरण राधा श्याम वरण मोहन। गौर बरन राधा श्याम वरण मोहन। ओ गौर वरण राधा श्याम वरण मोहन। जय राधे जय कृष्ण जय हो वृंदावन। ओ जय राधे जय कृष्ण जय हो वृंदावन। ओ जय राधे जय कृष्ण जय हो वृंदावन। बोलो जय राधे जय कृष्ण जय हो वृंदावन। बोलो जय राधे जय कृष्ण निताई जय हो गौर वृंदावन। ভগবানের নাম করতে করতে নিজের আশ্রমে প্রবেশ করেছে। আর যেই না আশ্রমে প্রবেশ করেছে, আশ্রমে প্রবেশ করে দেখছে আজ সকাল থেকে শ্রীরামচন্দ্রের পুজো হয়নি। দুরাচারী, ব্যভিচারী, দুষ্টা নারী, আমায় প্রতিজ্ঞা করেছিলি, আমায় প্রতিশ্রুতি দিয়েছিলি, যতদিন না তুমি স্বামী ফিরে আসছো ততদিন তোমার রামচন্দ্রের পুজোর দায়িত্ব আমার, তোমার এই আশ্রমের সেবার দায়িত্ব আমার। আর সেই আশ্রমের সেবায় তুই বিলম্ব করলি, সেই আশ্রমের সেবায় তুই ত্রুটি ঘটালি, সেই আশ্রমের সেবায় তুই বিঘ্ন ঘটালি। আমি তোকে অভিশাপ করলাম, আমি কাক্ষিবন মুনি তোকে অভিশাপ করলাম। সুচরিতা, আমার অভিশাপ, আগত জনমে যে রামের নাম শুনে তুই দূরে সরেছিস, যে রামের পুজোয় বিলম্ব করেছিস, রামকে যারা ভয় পায় সেই রাক্ষস হয়ে তুই জন্ম নিবি। আমার অভিশাপ কি দিল? রাক্ষস হয়ে জন্ম নিবি। অভিশাপটা যেই না দিয়েছে, আছাড় খেয়ে এসে পড়েছে নিজের স্বামীর চরণে। স্বামী, সত্যি কি আমি ভুল করেছি? সত্যি কি আমি অন্যায় করেছি? আমি তো আজকে ভগবানের সেবার জন্যই পুষ্প চয়ন করতে গিয়েছিলাম। এই পুষ্প চয়নে যদি বিলম্ব হবে সেটা আমি কি করব স্বামী? এতে তো আমার কোনো বিলম্ব নাই, আমার কোনো দোষ নাই। আমি তো এসেছিলাম ভগবানের সেবার জন্যে। একদম চোখের জলে ভাসবি না। দেখতে দেখতে সকাল থেকে মধ্যাহ্ন হতে যায়, এখনো পর্যন্ত আমার রামচন্দ্রের বিগ্রহের সেবা দিসনি। স্বামী, আমার কোনোদিনই দেরি হয় না, আমি কোনোদিন দেরি করিনি। যতবার ভগবানের চরণে আসি ততবার ভগবানের চরণ থেকে ধুলা নিয়ে নিজের মস্তকে দিই ভগবানের চরণে। চোখের জলে কাঁদি, কবে দুজনে একসঙ্গে ডাকতে পারবো। আর তার আমার এই প্রতিদান এলো, আমি রাক্ষস কুলে জন্ম নেব। চরণটা জড়িয়ে ধরে বলে বসলো, স্বামী অভিশাপ ফিরিয়ে নিন, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন। আমি পারবো না, আমি রাক্ষস কুলে জন্ম নিতে পারবো না, আমি রাক্ষস হতে পারবো না, ফিরিয়ে নিন।
সুচরিতা কাঁদিস না, কাঁদিস না। অভিশাপ যখন দিয়ে দিয়েছি একবার, কিচ্ছু করার নাই, সে অভিশাপ তোকে ভোগ করতেই হবে। তুই রাক্ষস হবি, এ তোকে অভিশাপ করেছি যখন ভোগ করতে হবে। তবে শোন সুচরিতা, আমি তোকে আশীর্বাদ করলাম, যার পুজো করতে করতে তুই অভিশাপ পেলি, যার পুজোর বিলম্বের জন্য তুই অভিশাপ পেলি, সেই রামচন্দ্র যে অবতারে আসবে, সেই অবতারই হবে তোর মুক্তির কারণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মা সত্যযুগে কে ছিল, কি নাম বলেছিলাম? সত্যযুগে বলি কন্যা রত্নাবলী। ত্রেতা যুগে এই রত্নাবলী কে হলো? সুচরিতা। আর দাপর যুগে এই সুচরিতা জন্ম নিল পুতনা রাক্ষসী নাম নিয়ে। সকলে একটু জয়ধ্বনি দেব, সকলে। পুতনা মাইয়া কি? আমি বললাম বলে আপনারাও রাক্ষসের নামে জয় দিয়ে দিলেন। মা আমার বলছে সত্যি আপনিই তো বললেন, ঠিকই বলেছেন মা। আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে থেকে পুতনাকে রাক্ষসী বলি, কিন্তু যদি কেউ বৃন্দাবনের মাটিতে যান, বৃন্দাবনের মাটিতে কিন্তু পুতনাকে কেউ রাক্ষসী বলে না। কি বলে? পুতনা মা, পুতনা মাইয়া মানে পুতনা মা। এবার শুনুন পুতনা মা কেন বলে। রাক্ষসী জন্ম নিল খুব সুন্দর রূপ নিয়ে। কিরকম রূপ? 6 কোষ লম্বা, সুন্দর দেখতে বলেছি, 6 কোষ লম্বা, আলকাতরার মতো ফর্সা। আমি সুন্দর বলেছি কিন্তু। উপরের দাঁতগুলো কণ্ঠ পর্যন্ত চলে আসছে, বড় বড় দাঁত। চোখগুলো মনে হচ্ছে এক একটা বড় বড় গুহা, এরম প্রকাণ্ড শরীর, বিশাল বদন, বদনটা বিরাট। শুয়ে থাকে কোথায়? বাসস্থান কোথায়? যমুনা নদীর তীর, যমুনা নদীর বাঁধের তীরে শুয়ে থাকে প্রকাণ্ড শরীর নিয়ে, ওইখানে হলো বাসস্থান। আর ওই পুতনা ওই যমুনা নদীর বাঁধের তীরে শুয়ে শুয়ে অবিরাম ভগবানকে জানায়, প্রভু আর কতদিন, আর কতদিন এই কাঁচা মাংস চিবিয়ে খাবো, আর কতদিন ওগো, আর কতকাল তুমি গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে প্রভু, আড়ালে আড়ালে রবে, আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় গো। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় গো। অন্তরে আমার আকুল ব্যথা, আর অন্তরে আমার আকুল ব্যথা,
দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে হৃদয় গৌর আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। এই যে ভগবানকে ডেকেছে, আর ভগবানও মনে মনে ভেবে বসলেন দ্বিতীয় লীলাটা করব তোমার উদ্ধার। ওমা ভগবানের দ্বিতীয় লীলা ছিল কি? আস্তে আস্তে। ভগবানের প্রথম লীলা হলো যমুনা পার। প্রথম লীলা যমুনা পার, এটা হলো প্রথম লীলা। কংসের কারাগারে জন্মেছিলেন, আর ওদিন রাত্রিবেলা যমুনা পেরিয়ে মাথায় করে, মনে পড়ছে? ওটা হলো প্রথম লীলা। আর দ্বিতীয় লীলা হলো আজকে যেটা আস্বাদন করছেন, পুতনা বধ। পুতনা ওই যমুনা নদীর তীরে শুয়ে শুয়ে এক মনে চোখের জলে ভাসে, প্রভু আর কতদিন, আর কতদিন, আর কতদিন, এবার তো উদ্ধার করো। ভগবান সময় নিলেন না, এসে গেল সেই দিন ভগবানের পৃথিবীর বুকে আসার। কোন দিন? ভগবান কোন দিন এসেছিলেন? ভগবান কোন দিন এসেছিলেন? শুভ জন্মাষ্টমী তিথি। ভগবান আজকে একজনকে স্মরণ করলেন। কাকে স্মরণ করলেন? আস্তে মা, এই জায়গাটা মন দিয়ে শুনবেন। কাকে স্মরণ করেছিলেন? যমুনা পার করে নিয়ে গিয়েছিলেন পিতা বসুদেব, মনে পড়ছে? যমুনা পেরিয়ে বসুদেব নিয়ে গিয়ে মা যশোদার কোলে শুইয়ে মা যশোদার কোল থেকে একজনকে নিয়েছিলেন। কাকে? মা যোগ মায়াকে। আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে, কথা কম। যমুনা পার করে একজনকে নিয়ে গিয়েছিলেন, আর সেই যমুনা পেরিয়ে একজনকে নিয়ে এসেছিলেন। কাকে? মা যোগ মায়াকে। আজকে ভগবান আর অন্য কাউকে না, মা যোগ মায়াকে স্মরণ করে বসলেন। হে মা যোগ মায়া, হে মা আদিশক্তি, আজ আমার তোমায় খুব প্রয়োজন। কেন জানো? কারণ আজকে আমি জন্ম নিতে চলেছি, আর এই জন্ম নেবার সময় মা, এই জন্ম নেবার সময় আমার তোমায় প্রয়োজন। কেন জানো? কারণ আমি যাব যশোদার বাড়ি, আর তুমি আসবে বসুদেবের কাছে কংসকে শিক্ষা দেওয়ার জন্যে। এই বলে মা যোগ মায়াকে স্মরণ করতে শুরু করলেন ভগবান। চলুন আমরাও একটু স্মরণ করে নি। তিথিটা খুব সুন্দর তিথি, সকলে হাত জোড়ো করে বসুন, একটু আস্বাদন করে নি। ভগবান স্মরণ করছে মা যোগ মায়াকে। ওম নমঃ, ওম নমঃ। ওম বন্দুক কুসুমাভাস্যং পঞ্চমুণ্ডাধিবাসিনীম স্ফুরচন্দ্রকলারত্না মুকুটাং মুণ্ডমালিনী ত্রিনেত্র্যাং রক্তবসনাম পিনন্নত ঘটস্তনিম পুস্তকঞ্চাকমালঞ্চ পরঞ্চাভয়ঙ্করমত দদதி সংস্মরেণিত্যাং মুদ্রারণ্যমানিতাत् কালী রত্ন নির্বুদ্ধ্যাম নূপুরং লশ্বৎপাদম মুজম कंची रत्नोदुकुलां हारंगलितं तृणत्तच्छलं सुलद्धस्तो सहस्रमुण्डितः भुजामुद्दक्तपिनस्तनिम् अबद्धोस्मिररत्मीनः मुकुटे वन्दमहस्वप्रियं या चण्डी मधुकैटभादिदैत्यदलनी या महीशूलिनी तुम्रखनचन्नचण्डमुण्डमदने या रक्तबीजाशनिशक्ति शुम्भनिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री नवकोटिमूर्तिसहिता मन्पातु विश्वेश्वरी मध्ये सुधामणि मंडपम रत्नवेदी सिंहासन परिगदा परिप्रीतवर्णम पिदंबर गणभूषण मानसोमं देवी व्रजामि त्रितुमुदगरो वैरिजवं स्वं स्वाहा स्वं स्वाधा स्वं हि वसकार शरात्मिका सुधा त्रिवखरे नित्यं
अर्धमात्र्या स्थिता नित्यः शानुचर्या विशेषतः स्वं हि सावित्री स्वं देवी जननी परा स्थैत्यत्सिज्यते सर्वं स्थैत्यत्सिज्यते जगत् स्थैत्यात्पल्लते देवः स्तमत्सन्ते च सर्वदा विशिष्टशिष्टरूपा स्वं स्मृतिरूपा च पालने यदा संगृहीतिरूपन्ते जगदहस्य जगदमये महाविद्या महामाया महामृधा महासुरी महामहोत्सवती मोहरत्रिशुदारुणा स्वं श्रीस्तमेश्वरी स्वं हंतिं बुद्धिवर्ध लक्ष्मणं लज्जा पुष्टि सदा तुष्टि स्वं सन्धिघण्टिरेवजा खर्गणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्गिनी चापिनी बाणा भूषण्डी परिगायुधः सौम्या सौम्या तराशेषः सौम्य परापराणां परम स्तमेव परमेश्वरी। মায়ের কথা যখন এলো, মায়ের জন্য একটা মাতৃসঙ্গীত গাই। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনা কার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনা কার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমার ডেকেছে কাকে? মা যোগমায়াকে। আর যেই না মা যোগমায়াকে ডেকেছে, মা যোগমায়াও কি করলেন? এসে উপস্থিত হলেন মা যশোদার কোলে। আর ওই দিন রাত্রিবেলা ভগবানকে মাথায় করে নিয়ে, মনে পড়ছে, যমুনা পেরিয়ে যেই না ভগবানকে রেখে মা যোগমায়াকে এনেছে, সঙ্গে সঙ্গে কংস রাজা নাচতে নাচতে যাচ্ছে মারবে বলে। দেবকীর অষ্টম গর্ভে সন্তান জন্ম নিয়েছে, দেবকীর অষ্টম গর্ভে সন্তান জন্ম নিয়েছে। এক এক করে 6 জনকে মেরে ফেলেছি। ওমা কজনকে মেরেছে? 6 জন। তাহলে 7 নম্বর কোথায় গেল?
ছজনকে মেরেছিলেন এক এক করে আছাড় মেরে মেরে, চরণটা ধরতেন আর এইভাবে কাছাড় মেরে 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 ফেলতেন। কংস রাজা ছটাকে মেরেছিল। সপ্তম গর্ভের সন্তানকে ভগবান করেছিলেন কি, মায়া বলে মা রোহিণীর গর্ভে পাঠিয়ে দিয়েছিলেন, যিনি এসেছিলেন বলরাম নাম নিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এক এক করে ছটা সন্তানকে মেরেছি, আজকেও এই অষ্টম গর্ভের সন্তানকে মারবো। এই বলে যেই না গিয়ে চরণটা ধরতে যাবে, মা যোগমায়া বলে বসলেন, তোর মতো পাপীর হাতের স্পর্শ আমি নেব? এক এক করে ছটা ছেলেকে মেরেছিস, তোর মতো পাপী আমায় স্পর্শ করবে? আমি মা যোগমায়া? কোনোদিন না। সঙ্গে সঙ্গে গগনে উঠেছে, আর গগনে উঠেই বলতে শুরু করেছে, কংস তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। ব্যাস, চিন্তা শেষ নাই, চিন্তার শেষ নাই। হ্যাঁ, আমায় মারার জন্য যে এসেছে। এত মায়াবী, নিজেও বুঝতে পারলাম না কিভাবে আমার এই কারাগারে জন্ম নিয়ে চলে গেল বসুদেব আর দেবকীর কাছ থেকে যশোদালয়ে। এত মায়াবী, মারবো কি করে, মারবো কি করে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে? মারবো কি করে, মারবো কি করে? ভাবতে 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 ওমা 5টা দিন খাওয়া দাওয়া বন্ধ, 5 দিন খাওয়া নেই, সেবা বন্ধ, 5 দিন খাওয়া বন্ধ, আর 5 দিন নিদ্রাও বন্ধ। সন্ধ্যাবেলা ঘুরে বেড়াচ্ছে। ঠিক তেমন সময় এই কংসর মন্ত্রী এসে উপস্থিত। আসতে মা, এই জায়গাটা মন দিয়ে শুনবেন। কংসের মন্ত্রী এসে উপস্থিত। মহারাজ, কি ব্যাপার? মন তো বলছে কোনোদিন এই দিন 4-5 হলো খাওয়া দাওয়া করেননি। বলে না। কেন? না, দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্ম নিয়েছে, কি করে যে তাকে মারবো বুঝে উঠতে পারছি না। তাহলে কি করে মারবেন যখন বুঝে উঠতে পারছেন না? একবার নিজের ছোট বোনটাকে তো ডাকতে পারেন। নিজের ছোট বোন, আপনি ঠিকই বুঝেছেন, আপনার ছোট বোন, একবার ডাকুন না। সে তো চাইলে যে কোনো রাজ্য নষ্ট করে দিতে পারে 1 নিমিষের মধ্যে। ডাকুন না একবার তাকে। সেই মা বলেছে একবার ডাকুন না তাকে। সঙ্গে সঙ্গে কংস রাজা সেই স্থানে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ডেকে উঠল, পুতনা 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 বলি ডাকিতে লাগিলা। আর পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা। পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা। আর পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা। হেন কালে দাদার ডাক শুনতে পেয়েছে, আর শুনতে পাওয়া মাত্র হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালা। আর হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালা। হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালা। আর হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালা। দাদা, আমার প্রণাম নিও। পুতনা এসেছিস? আমায় ডাকলে কেন? আমায় ডাকলে কেন? বলো, আমায় কেন ডেকেছো? কি কারণ? বোন রে, আমাকে মারবে বলে একটা ছেলে জন্ম নিয়েছে, দেবকীর অষ্টম গর্ভের সন্তান। কি করেছে তাকে মারবো নিজেও বুঝে উঠতে পারছি না। দাদা, একটা বাচ্চা ছেলেকে মারার জন্য তোমায় এত বড় রাক্ষসীটার প্রয়োজন হয়ে পড়লো? কি কারণে ডাকলে আমায়? কি কারণে ডাকলে আমায়? কি কারণে ডাকলে ওই আমায়? না, কি কারণে ডাকলে আমায়? তুমি বলো বলো মহারাজ। আরে কি কারণে ডাকলে আমায়? তুমি বলো বলো মহারাজ। আরে কি কারণে ডাকলে আমায়? তুমি বলো বলো মহারাজ। আরে কি কারণে ডাকলে তুমি আমায়? বলো বলো মহারাজ। কি কারণে ডাকলে আমায়? বলো বলো মহারাজ। নিতাই গৌর প্রেমা- আরে বলো বলো মহারাজ। আরে কি কারণে ডাকলে আরে আমায়? বলো বলো মহারাজ। আরে কি কারণে ডাকলে আমায়? আর কি কারণে ডাকলে আমায়? কি কারণে ডাকলে আমায়? কি কারণে ডাকলে আমায়?
বোন, একটা বাচ্চা ছেলেকে মারতে হবে, পারবি? একটা বাচ্চা ছেলে কোথায় আছে? নন্দালয়ে, নন্দরাজের বাড়িতে। মারতে পারবি? দাদা, একটা বাচ্চা ছেলেকে মারতে পারবো না? এত বড় এই প্রকাণ্ড রাক্ষসী একটা বাচ্চা ছেলেকে মারতে পারবে না? তুমি একটু অপেক্ষা করো, আমি যাব, মারবো আর চলে আসবো। এই বলে যেই না মা পাটা বাড়িয়েছে, কংস সঙ্গে সঙ্গে বলে বসলো, দাঁড়া। নিজের রূপটা দেখেছিস? নিজের রূপটা দেখেছিস? তোর রূপটা কেমন? প্রকাণ্ড শরীর, দৈত্যের মতো চেহারা, বড় বড় চোখ, বড় বড় চোখ, বড় বড় দাঁত। এই রকম রূপ নিয়ে যদি তুই কোনো গ্রামে যাস, সঙ্গে সঙ্গে কি করবে জানিস? একটা মশালে আগুন জ্বালিয়ে তোর পিছু পিছু ছুটবে, তোর পিছু পিছু ছুটবে। মারতে পারবি না। একটা কাজ কর, কি? একটু সুন্দর করে সেজে নে, সুন্দর করে সেজে নে। আর যখন সুন্দর করে সেজে যাবি, কেউ বুঝতে পারবে না। এই বলে পুতনা করেছে কি, নিজের মায়া বলে শরীরটাকে ছোট করে নিয়েছে। দাপর যুগের মানুষ কতটা লম্বা ছিল? যে যার হাতের কহাত, 7 হাত। নিজের উচ্চতাটাকে 7 হাত করে নিয়েছে, আর 7 হাত করে নিয়ে সুন্দর করে সাজতে শুরু করেছে। কোথাও আর গয়না বাদ দেয়নি, কোথাও গয়না বাদ দেয়নি, আর সর্বাঙ্গে গহনা কোথাও বাদ দেয়নি। সুন্দর করে শাড়ি পরেছে, আর শাড়ি পরে মহাজন কলম দিচ্ছেন, কোমরে একটা ওই কি পরে না,